গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সন্ধ্যা থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা কোনো রকম ভিডিও করিনি, কারণ প্রত্যেক দিন তো সকালবেলা রুটিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত কি করি সেগুলো তোমাদের সঙ্গে এখনো কোনোদিন সেভাবে শেয়ার করে উঠতে পারিনি। তাই ভাবলাম যে আজকে সন্ধ্যার রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, সবার আগে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি। আর এখানে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে নিয়ে কাজ করব। সবার আগে রায়ানকে পড়াতে বসাবো, কারণ এটাই হচ্ছে সন্ধেবেলা সব থেকে বড় কাজ। ওকে পড়িয়ে নিয়ে তারপরে যা করি করব। চলো তোমরা দেখতে থাকো। সন্ধ্যায় 1 কাপ গরম গরম চা। চায়ের সঙ্গে আজকে টা বলে তেমন কিছু নেই, ওই একটা বিস্কুট দিয়েই খেয়ে নেব। চলো তাহলে দেখতে থাকো। আমার জন্য তো চা করে নিলাম, আর ছেলেদের জন্য হরলিক্স করে নিয়েছি। ওরাও আমার সামনে বসে কিন্তু খাচ্ছে আর কথাবার্তা বলছে। ওদের সঙ্গে একটু বক বক করতে করতে চাটা খেয়ে নেব, নিয়ে বাদবাকি কাজে হাত দেব। আসলে কি বলতো, সারাদিনের তো অনেক কাজ থাকে। আমি আজকে যে তোমাদের সঙ্গে সন্ধেবেলা রুটিনটা শেয়ার করছি, তার মধ্যেও কিন্তু অনেক এক্সট্রা কাজও থাকে, যেগুলো তো আর তোমাদেরকে সব দেখাতে পারি না। তাই যেগুলো মনে হয় দেখানো সম্ভব, যেগুলো রেগুলার করি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দুদিন আগে যে ধনেপাতাগুলো এরকম জলের মধ্যে রেখেছিলাম, দেখেছো কেমন সতেজ হয়ে আছে। চলে এলাম রায়ানকে পড়াতে, ওকে একটু পড়িয়ে নেব, তারপরে লিখতে দিয়ে বাদবাকি কাজগুলো করব। কারণ ওর পাশে বসে যদি না পড়াই, তাহলে ও কোনো মতেই পড়তে পারবে না। ওকে লিখতে দিয়ে এসেছি, এসে ভাবলাম চা খেয়েছি, হরলিক্স খাওয়া হয়েছে, সেগুলো একটু ধুয়ে নিই। কারণ এগুলো ধুয়ে না রাখলে আবার রাত্রে ডিনার বানাতে গেলে অনেক কিছু বেরিয়ে যাবে, তখন আবার বেশি বেশি মাজতে হবে। এক্সট্রা কয়েকটা থালাবাটি বাইরে ছিল, সেগুলো ভাবলাম যে এই শোকেসের মধ্যে তুলে দিই। টেবিলটা এবার একটু মুছে নেব। যদিও দুপুরে খাওয়ার পরে সমস্ত কিছু মুছে রাখা হয়েছে, টেবিলটা মুছছি কারণ আবার রাত্রে খাওয়া হবে। আর এই দেখো, রিজু রায়ানের টিফিন বক্সগুলো এখানে আমি এভাবে রেখে দিই, যাতে সকালবেলায় আমি হাতের কাছে পেয়ে যাই। এবার ফ্রিজ থেকে রাত্রের খাবারগুলো বের করছি, মানে রাত্রে যে যা খাবে। আমার ভাতও থাকে রায়ানের জন্য, আর রুটি তো করতেই হয়। রায়ান যেহেতু খাবে, তাই টেবিলের উপর ম্যাটটা পেতে ওর জন্য জল ঠিক করে রাখলাম। আজকে বাজার থেকে নিয়ে এসেছিল ময়দা, আটা আর বিস্কুট। বিস্কুট আর আটাটা জায়গায় রেখে দিয়েছি, কিন্তু ময়দাটা ঢেলার সময় পাইনি। তাই ভাবলাম এখন ময়দাটা প্যাকেট থেকে ঢেলে রাখি, তারপর ডিনারের ব্যবস্থা করব। ময়দাটা ঢেলতে ঢেলতে রায়ান আবার ওর লেখাগুলো নিয়ে চলে এলো, সেগুলো আবার একটু দেখে দিলাম। এটাই চলতে থাকে জানো তো। ওকে একটু পড়িয়ে নেওয়ার পরে যখন লিখতে দেই, তখন আমি টুকটাক করে কাজগুলো করতে থাকি। কারণ ওর পাশে যদি আমি ঘন্টা 2-3 বসে থাকি না, তাহলে আমার আর সংসারের কাজ করতে হবে না। মাঝে মাঝে ওকে ডাইনিং টেবিলেও নিয়ে চলে আসি, কিছুক্ষণ পরেও চলেও আসবে, তোমরা দেখতেও পাবে। এবার তো রাত্রের রুটি বানাতে হবে, তার জন্য তো আটাটা মাখতেই হবে। আগে কি করতাম বলতো, ফ্রিজে আটা মেখেই রাখতাম, এখনো রাখি, কিন্তু যেহেতু পরিমাণে অল্প রুটি করি তো, তাই একসঙ্গে অনেক আটা আর মেখে রাখার প্রয়োজন হয় না। কারণ ভাত আমি খেতে পছন্দ করি, আর রাত্রে ভাতও খাই। আমার আর আয়নের জন্য ভাত থাকে, ওদের জন্য রুটি করে দিই। আর এদিকে দেখো, জলের ফিল্টারটা কিন্তু ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি। কেন বলতো, যেহেতু স্কুটিটা বারান্দায় তোলা হচ্ছে, তাই ওখান থেকে জল নিতে খুব অসুবিধা হয়। তাই জলের ফিল্টারটা ঘরে নিয়ে চলে এসেছি, এখন জলগুলো ভরে রাখবো। আর এদিকে দেখো, আমার কষ্টটা সহ্য করতে আর পারলো না, এসে আমাকে আবার একটু সাহায্য করতে শুরু করলো, মানে জলের বোতলগুলো আবার জায়গায় রাখছে। এরকম ছোট ছোট হেল্পিং হ্যান্ড পেলে কাজের কিন্তু কোনো অসুবিধা হয় না, কি বলো? রায়ানের তো পড়া হয়ে গেছে, এবার ওকে খেতে দিয়েছি। যেহেতু ও সবার আগে খেয়ে শুয়ে পড়ে, তাই ওর খাবারটা দিয়ে দিয়েছি। খাওয়া হয়ে গেছে, ঘুমিয়েও পড়েছে। এদিকে দেখো মশারি টাঙিয়ে দিয়েছি। আর এবার চলে এলাম রান্নাঘরে রুটি করার জন্য। শুধু রুটি বানিয়ে খাওয়া গোছানো এটাই শেষ নয়, এখন রুটিটা বানিয়ে রেখে যাব, খাওয়াটা পরে করব, কারণ ওদের পাপা তো এখনো আসেনি। আর রুটি বানানোর পরে আরও একটা কাজ আছে, কি বলতো, যেটা তোমাদেরকে দেখাইনি। সেটা হচ্ছে আমার বড় ছেলের কাছে গিয়ে ওকে এখন পড়াগুলো ধরতে হবে, মানে এই সময়টা ওকে দিতে হবে। তারপরে দুজনে একসঙ্গে খেয়ে নেব। দুটো ছেলেকে এইভাবেই ম্যানেজ করি। রায়ান যখন ঘুমিয়ে পড়ে, তখন আবার রিজুর কাছে গিয়ে ওর পড়াগুলো আমি দেখতে থাকি।
ও মুখস্থ করে রাখে আর সেগুলো আমাকে ধরতে দেয়। তাহলে আমিও একটু মন থেকে শান্তি পাই যে ওর পড়াগুলো রেডি হয়ে গেছে আর ওর পড়া মুখস্থ হয়েছে কিনা ও বুঝতে পারে। এই এদিকে তো রুটি করতে চলে এসেছি আর সেই নতুন যে তাওয়াটা কিনেছিলাম সেই তাওয়াতেই আজকে রুটি করছি। আর রুটিগুলো কেমন ফুলছে দেখো। আমি ওইভাবে গ্যাসের উপরে রুটি রেখে না রুটি ফোলাতে পারি না। আমার রুটি করার অভ্যাসটা হচ্ছে এই তাওয়ার উপরে রেখে একটা একটা করে রুটি করা। একটু সময় বেশি লাগে কিন্তু এইভাবে রুটি করতেই আমার বেশি ভালো লাগে। আর ওইভাবে তো পারি না, তাই এটাই আমার কাছে সহজ মনে হয়। রুটিগুলো করা হয়ে গেছে। আর আজকে রুটির সঙ্গে কি হবে বলো তো? এক্সট্রা কিছু করব না। দুপুরবেলা বাঁধাকপি ঘন্ট করেছিলাম। সেই বাঁধাকপির ঘন্ট কিছুটা আছে, তাই ডিমের ভুজিয়া করে বাঁধাকপির ঘন্টটা একসঙ্গে দিয়ে একটা তরকারি হয়ে যাবে। রুটির সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। আমার যেদিন এরকম দুপুরের তরকারি বেঁচে যায়, ডিমের ভুজিয়া করে তার সঙ্গে মিশিয়ে দিই। মানে শুকনো যে তরকারিগুলো থাকে সেগুলোর কথাই বলছি। খেতে কিন্তু দারুণ লাগে। ডিনারটা তো রেডি করে ফেললাম। এবার টেবিলে রেখে চলে যাব রিজুকে পড়াতে। তারপরে খাওয়া দাওয়া। এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। টেবিল একদম মুছে পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘরও সমস্ত কিছু একদম পরিষ্কার করে নিয়েছি। গ্যাস মুছে বাসন মেজে সব কিছু ঠিকঠাক করে নিয়েছি। আর সবার শেষ কাজটা থাকে কি বলতো? সিলিন্ডারের রেগুলেটরটা বন্ধ করেছি কিনা সেটাই চেক করা। আজ আর ভিডিওটা বড় করলাম না। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।